ভোটের ময়দানে একে অপরের বিরুদ্ধে দুই জা। আসন্ন পঞ্চায়েত ভোটে একজন শাসক দল এবং অন্যজন বিজেপি প্রার্থী। রায়গঞ্জ শহরের কমলাবাড়ি ১ নম্বর অঞ্চলের দক্ষিণ আব্দুলঘাটার বাসিন্দা গীতা মণ্ডল ও জয়শ্রী মণ্ডল সম্পর্কে দুই জা। ঘরের কাজ সামলে তারা এবার রাজনীতির ময়দানে। দুজনেই আশাবাদী জয় নিয়ে। একই পরিবারের দুই জায়ের লড়াই ভোট যুদ্ধে। একজন শাসক দল, অন্যজন বিরোধী প্রার্থী। রায়গঞ্জের দক্ষিণ আব্দুলঘাটার ঘটনা। একই পরিবারের দুই জায়ের লড়াই এবার পরিবারের বাইরে, একেবারে ভোটের ময়দানে। মুখোমুখি দুইজন, একজন তৃণমূল প্রার্থী, অন্যজন বিজেপি। রায়গঞ্জ শহরের কমলাবাড়ি ১ নম্বর অঞ্চলের দক্ষিণ আব্দুলঘাটার বাসিন্দা গীতা মণ্ডল ও জয়শ্রী মণ্ডল সম্পর্কে দুই জা। ভোটের প্রচার নিয়ে ব্যস্ত এই দুই জা ঘরের কাজ সামলে এবার রাজনীতির ময়দানে। দুজনই আশাবাদী ভোট নিয়ে, কেউই এক চুল জায়গা ছাড়তে নারাজ। বিজেপি প্রার্থী গীতা দেবী বলেন, এলাকাবাসীরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি ভোটে জিতে সাধারণ মানুষ ও এলাকার যে সমস্ত কাজ হয়নি সেই সমস্ত কাজ করবেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী জয়শ্রী মণ্ডলও নিশ্চিত এলাকার মানুষজন তাকেই ভোট দেবে। আর বিজেপি থেকে কে দাঁড়িয়েছে? আমার যা। একই পরিবার? একই পরিবার। বলছি, এই যে ভোট চাইছেন, কি কি বলে আপনি ভোট চাইছেন? দিদির উন্নয়নের জন্য ভোট চাইছি। আর দিদি অনেক কিছু করেছে আমাদের জন্য, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী সব কিছু দিয়েছে, যার জন্যই আমরা ভোটটা চাইছি। আর আমার হাজব্যান্ড এখানে ছিল, পঞ্চায়েত থেকে 15 বছর ধরে করে গেছে, সবার জন্যই সব কিছু করেছে। আগামী দিনেও আমাকে ভোট দিয়ে জয়ী করুন, আরও করব আপনাদের জন্য, সবার জন্যই করব। কেমন সাড়া পাচ্ছেন ভোটে প্রচারে বেরিয়ে? ভালো পাচ্ছি। একই বাড়ির থেকে দুইজন, লড়াইটা কতটা কঠিন? খুবই কঠিন। পারিবারিক ভাবে তো দুই জা, হ্যাঁ, সেক্ষেত্রে পরিবার সামলে তারপর দুই জাই যখন রাজনৈতিক মহলে নামছেন, সেক্ষেত্রে একই পাড়া, হ্যাঁ, দুজনের পক্ষে কি লড়াইটা কঠিন হবে? কঠিন কিছুই না, ভরসা আছে নিজের উপর? একদম। যদিও এই বিষয় নিয়ে যথেষ্ট আলোড়ন তুলেছে এলাকায়। এক এলাকাবাসী জানান, তাদের সাথে দুই জায়ের সম্পর্ক ভালো, তবে তারা কাকে চায় সেটা সময় বলবে। তবে দেখার বিষয় কে জয়ী হবে আর কে ঘরে ফিরবে, এখন সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।